পিএইচপির এই টিউটোরিয়ালটি হবে ভ্যারিয়েবলের উপর। ভ্যারিয়েবল হচ্ছে একটি ডাটা স্টোরেজ সিস্টেম, অর্থাৎ যেখানে আমরা আমাদের প্রোগ্রামের কোনো একটি ডাটা স্টোর করে রাখতে পারবো। তো পিএইচপির ক্ষেত্রে ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই জন্য আমি www ফোল্ডারে variable.php নামে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, এবং এটা যদি ওপেন করি তাহলে আমি একটি র পিএইচপি ডকুমেন্ট দেখতে পাবো। এখন ভ্যারিয়েবল আমি কিভাবে ডিক্লেয়ার করব? পিএইচপিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় একটি $সাইন দিয়ে এবং তারপরে ভ্যারিয়েবলটার নেম দিয়ে। আমি ধরে নিলাম, আমি প্রথমে একটি $সাইন দিলাম এবং আমি ধরে নিলাম ভ্যারিয়েবলটার নাম হচ্ছে var1। ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশনের সময় আমাদের একটা কথা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব আমরা ভ্যারিয়েবলের মাঝে কোনো স্পেস দিতে পারবো না, অর্থাৎ আমরা var1 এভাবে স্পেস দিয়ে লিখতে পারবো না, অথবা আমরা এই ভ্যারিয়েবলের কোনো নাম্বার ইউজ করতে পারবো না, অর্থাৎ 1 2 3 এরকম কোনো নাম্বার ইউজ করতে পারবো না। তবে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। আমরা যদি var_1 দিতে পারি এটা হচ্ছে রাইট, কিন্তু আমরা var স্পেস 1 এভাবে করে আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এনিওয়েজ, আমি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম var1। আমি এটা বোঝার সুবিধার জন্য var1 এভাবে করে লিখলাম। এখন এর ভিতরে আমি একটি টেক্সট দিলাম, দিস ইজ মাই ফার্স্ট ভ্যারিয়েবল। এখন এই দিস ইজ মাই ফার্স্ট ভ্যারিয়েবল, এই এত বড় এই টেক্সটটি জাস্ট এই var1 এই ভ্যারিয়েবলটার ভিতর স্টোর হয়ে রয়েছে। এখন আমি যদি এই var1টাকে একো করি, একো জাস্ট সিম্পলি কপি করে পেস্ট করি, আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো দিস ইজ মাই ফার্স্ট ভ্যারিয়েবল। আমি যদি এটা এখন সেভ করে দেখি, variable.php যদি ক্লিক করি, দিস ইজ মাই ফার্স্ট ভ্যারিয়েবল। আমরা যদি এখানে ওয়ার্কিং প্রসিডিউরটাতে দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দ্যাট ইজ var1। এর ভিতরে আমি একটা টেক্সট স্টোর করলাম, দিস ইজ মাই ফার্স্ট ভ্যারিয়েবল, অর্থাৎ যখনই আমি একে কল করব তখনই সে এই টেক্সটটা আমাকে দেখাবে। তো পরবর্তীতে আমি যখন একো করলাম এই var1কে, তখন এই var1 এর ভিতরে এই লেখাটা স্টোর করা ছিল, তখন সে আমাকে এই লেখাটাই দেখাবে। তো ভ্যারিয়েবলের ভিতর টেক্সট ছাড়াও আর আমরা নাম্বারও স্টোর করে রাখতে পারি। আমি যদি এখানে একটি নাম্বার ভ্যারিয়েবল নেই এবং এর ভিতর যদি আমি 50 রেখে দেই এবং আমি যদি এটাকে একো করি, একো $সাইন নাম্বার, তাহলে আমরা দেখতে পারবো 50, অর্থাৎ আমাদের এই নাম্বার যে ভ্যারিয়েবলটা রয়েছে তার ভিতর যে ডেটাটা স্টোর করা ছিল সেটা আমাদের সে একো করেছে। এখন আমি আপনাদেরকে ভ্যারিয়েবলের আরো মজার কিছু জিনিস দেখাবো। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কনক্যাটিনেট, অর্থাৎ কিভাবে একই সাথে অনেকগুলো ভ্যারিয়েবল বা অনেকগুলো স্ট্রিং প্রিন্ট করতে হয়। সাপোজ আমি একটি ভ্যারিয়েবল নিলাম, ফার্স্ট আন্ডারস্কোর নেম equals to md রাহাত, সেকেন্ড নেম নিলাম ইসলাম, এবং থার্ড নেম নিলাম বা লাস্ট নেম নিলাম, সরি আমি এখানে সেকেন্ড নেমের জায়গায় আমি মিডল নেম এবং লাস্ট নেম, এখানে আপনারা যেমন ইচ্ছা তেমনই নাম চুজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময় লাস্ট নেম নিলাম খান। ওকে, এখন আমি আমার এই তিনটা নাম একসাথে প্রিন্ট করব, অর্থাৎ আমরা স্ক্রিনে দেখতে যাচ্ছি রাহাত ইসলাম খান তিনটা একবারে আসবে। এখন আমি যদি একো করি, একো আমি তিনটা একবারে কপি করি, কপি
আমরা যদি এখন এটাকে সেভ করে রিলোড করি, আমাদের রেজাল্ট আসার কথা, কিন্তু দেখি আমাদের রেজাল্ট আসলেই আসে কিনা। উপস, পার্স এরর। এক্ষেত্রে আমাদের দরকার কনক্যাটিনেট। পিএইচপিতে যেভাবে কনক্যাটিনেট করতে হয়, জাস্ট সিম্পলি আমরা মাঝে একটি ডট বসিয়ে দিব। আমরা যখনই ডট দিব তখনই কম্পাইলার বুঝবে যে এখানে আমাদের 3টা ভ্যারিয়েবল আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে হবে। আমরা যদি মাঝের এই কনক্যাটিনেটটা না দিই, তাহলে আমাদের এই ডটটা যদি না দিই, তাহলে আমাদের একটি পার্স এরর দেখাবে। এখন যদি আমি এটাকে রিলোড করি, আমাদের এমডি রাহাত ইসলাম খান এসছে। তবে আমরা যদি লক্ষ্য করি, আমাদের সবকটার নাম একই সাথে রয়েছে। আমি যদি এর মাঝখানে একটি স্পেস দিতে চাই, তাহলে সিম্পলি আমি এখানে একটি স্পেস দিব, যেভাবে করে আমরা তারপরে আরেকটি কনক্যাটিনেট, অর্থাৎ আমি একটা ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেমের পরে আমি কনক্যাট করলাম এবং এরপরে আমি একটা স্পেস দিলাম, তারপর আবার কনক্যাট করলাম মিডল নেম, তারপরে আবার কনক্যাট করলাম, তারপর একটা স্পেস দিলাম, তারপর আবার কনক্যাট করলাম লাস্ট নেমকে। এখন যদি আমি এটাকে সেভ করে রিলোড করি, আমরা দেখতে পাবো এমডি রাহাত ইসলাম খান। অর্থাৎ আমি যদি প্রোগ্রামটা ভালো করে লক্ষ্য করি, আমি ফার্স্ট নেম নিলাম, এই ভ্যারিয়েবলটা নিলাম, এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করলো, এবং এর সাথে যেহেতু আমি আরও অনেকগুলো ভ্যারিয়েবল প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য আমি একটি কনক্যাট বা ডট নিলাম। ডট নেওয়ার পরে আমি কি চাচ্ছি, আমি একটা স্পেস দিব। এই জন্য সিম্পলি আমি দুইটা কোটেশন মাঝখানে একটা স্পেস রাখলাম। এই যে সিম্পলি একটা কোটেশন মাঝখানে একটা স্পেস রাখলাম। দেন এর সাথে আমি আরও কিছু সংযুক্ত করতে যাচ্ছি, দ্যাটস আমি আরেকটা ডট নিলাম, এবং এর সাথে আমি মিডল নেম আরেকটা ভ্যারিয়েবল অ্যাড করলাম। এরপরে আমি আরও কিছু সংযুক্ত করার জন্য আরেকটি ডট নিলাম, আরেকটি স্পেস, এবং আরও একটি ভ্যারিয়েবল অর্থাৎ লাস্ট নেম আমি অ্যাড করলাম। এইভাবে করে আমি এটাকে সেভ করে জাস্ট আমি রিলোড করলাম, আমাদের আকাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়ে গিয়েছি। এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের মোটামুটি বেসিক কিছু ধারণা। তবে ভ্যারিয়েবলের আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ক্যালকুলেশন। কিভাবে ভ্যারিয়েবল যোগ বিয়োগ করতে হয়। সাপোজ আমি একটি নিলাম নাম্বার ওয়ান আমি নিলাম ইকুয়ালস টু 50, নাম্বার 2 ইকুয়ালস টু 100। এখন আমি এই দুটো নাম্বারকে প্লাস করব। echo $sign নাম্বার 1 প্লাস, আমি জাস্ট নর্মালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনই হবে, নাম্বার 2। এখন যদি এটাকে আমি প্রিন্ট করি 150, এটাকে আমরা আরেকভাবে করতে পারি। এই জন্য আমি একোটা অফ করে দিয়ে আমি এখানে একটি ভ্যারিয়েবল নিলাম রেজাল্ট ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, এবং এরপরে আমি একো করব রেজাল্টকে, রেজাল্ট সেম 150। আমি যদি এটা এক্সপ্লেইন করি তাহলে আসছে, আমি প্রথমে নাম্বার 1 একটা ভ্যারিয়েবল নিলাম এবং এর ভিতরে আমি 50 স্টোর করে রাখলাম। এরপরে আমি নাম্বার 2 একটা ভ্যারিয়েবল নিলাম, এর মধ্যে আমি 100 স্টোর করে রাখলাম। এরপরে আমি রেজাল্ট নামে একটি ভ্যারিয়েবল নিলাম, রেজাল্ট ভ্যারিয়েবলটা হবে নাম্বার 1 এবং নাম্বার 2 এর প্লাসটা, অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 প্লাস করে যে রেজাল্ট আসবে সেটা রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে। এর পরবর্তীতে আমি একো করলাম এই রেজাল্ট ভ্যারিয়েবলটাকে, এই জন্য আমরা রেজাল্ট পেলাম 150। এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের বেসিক কিছু টিউটোরিয়াল বা বেসিক কিছু ধারণা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।